রেস্তোরাঁ স্টাইলে চিকেন ভর্তা একদম খুব সহজেই বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তো চলুন আজকে আমরা বানিয়ে নিচ্ছি চিকেন ভর্তা। প্রথমে একটা বাটিতে কয়েক টুকরো চিকেন আমরা এখানে বয়েল করতে দেব। তাতে কিছুটা পরিমাণে লবণ আর সুগন্ধি এলাচ মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে যে ফেনা ফেনা ভাবটা আসবে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আর এই যে চিকেন স্টুটা, এটা কিন্তু না ফেলে দিয়ে তোমরা রেখে দিও, এটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। অন্য একটি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, তাতে কয়েক টুকরো পেঁয়াজ কুচি মিশিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন হয়ে আসলে আদা কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে দেব। এটা হালকা হালকা করে ভাজা হয়ে গেলে তাতে কয়েক টুকরো করে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিব। টমেটোটা কিন্তু এখানে মাস্ট, এটা কিন্তু টমেটোটা দিতেই হবে। টমেটোটা গলে আসবার জন্য আমরা কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিব উপর থেকে, আর কয়েক টুকরো কাজু বাদাম দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে অন্য কোনো বাদামও দিতে পারো, তবে এখানে কাজু বাদাম দিলেই বেশি ভালো লাগে। আর যে চিকেনের স্টুটা রেখেছিলাম এখানে সেই জলটাই দিতে হবে, অন্য কোনো জল কিন্তু দেওয়া যাবে না। আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেনগুলোকে ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আর মশলাটা যখন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তখন ঠান্ডা করে একটা মিক্সিতে ঘুরিয়ে নেব। ভালো মতো পেস্ট হয়ে গেলে এই পেস্টটা আমাদের আবার পরবর্তীতে ফোড়ন দিতে হবে। তার জন্য অন্য একটি কড়াইতে আমি বাটার দিয়ে দিয়েছি। বাটারে দিয়ে দিলাম গোটা জিরে, হলুদ, ধনে গুঁড়ো, লবণ, এগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে। যখন এটা তোমরা মেশাবে রান্নাঘরে একটা আলাদাই সুগন্ধি ছড়িয়ে থাকবে, এত সুন্দর বাটাটির গন্ধ। তারপরে এর ওপরে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। যতক্ষণ কষাবে এর থেকে যতটা তেল বেরোবে ঠিক ততক্ষণ কিন্তু এটা কষিয়ে যেতে হবে। আর বাকি যে চিকেন স্টুটা ছিল এতে সেই স্টুটা মিশিয়ে দেব। কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেওয়ার পরে টুকরো টুকরো করে রাখা যে কাজু যেই চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো এখানে আমরা মিশিয়ে দিচ্ছি। সাইডে আমি দুটো ডিম সেদ্ধ বসিয়েছিলাম। ডিমটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, তবে ডিমটা দিলে এর চিকেন ভর্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ওপর থেকে কিছুটা কাসুরি মেথি ছড়াতেই পারো, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি আজ ওটা স্কিপ করে গিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই কাসুরি মেথিটা দিয়ে দেবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা? খেয়ে দেখুন, বলবেন বা সুন্দর, একদম রেস্টুরেন্ট স্টাইলের, বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তাই তোমাদের সঙ্গেও আজ আমি এই রেসিপিটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।